চিকেন কারি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে একবারের জন্য হলেও আমার মতন এইভাবে ট্রাই করে নিতেই পারেন। বিশেষ করে চিকেনের একটা গন্ধের জন্যে অনেকেই কিন্তু চিকেন খেতে পারেন না। যদি আমার মতন এইভাবে একবার চিকেন রেসিপি আপনারা বানিয়ে নেন, তাহলে কিন্তু চিকেন বানানোর পরে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা পাবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে চিকেন কারি। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই চিকেন কারি বানিয়ে নিচ্ছি। চিকেন কারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনকে 2 থেকে 3 বার খুব ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। আর চিকেনের পিসগুলো এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও না, আবার একদম ছোটও না। আর লাগছে এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। কেটে আলুগুলোকে আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এতে আমি দিয়ে দেবো 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। ভালো করে তেলের সাথে আলুকে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন। আর রঙের জন্যে দিয়ে দেব 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। হলুদ দিয়ে যদি আলু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলুতে খুব সুন্দর একটা কালার আসে। মিডিয়াম ফ্লেমে নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আর ভাজার কোনো দরকার নেই। এখন ভেজে নেওয়া আলুকে তেল ঝরিয়ে তুলে নেব। আলুটা তুলে একটা বোলে আমি রেখে দিচ্ছি। ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসর পিসগুলো। দিয়ে 2 থেকে 2.5 মিনিট আমি নেড়ে চেড়ে মাংসগুলোকে একটু ভেজে নেব। মাংস ভাজার সময় আমি কিন্তু কোনো রকম নুন হলুদ এতে ব্যবহার করব না। আলু ভাজার সময় তেলের মধ্যে যে হলুদ বা নুনটা ছিল সেটা দিয়ে আমি মাংসটাকে ভেজে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। 2 থেকে 2.5 মিনিট আমি নেড়ে চেড়ে মাংসকে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া মাংসগুলোকে আমি তুলে নেব। ভেজে নেওয়া মাংস তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 ইঞ্চি দারচিনি, একটা তেজপাতা আর 1/2 টেবিল চামচ সাদা জিরে দিয়ে ফোড়নকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 18 থেকে 20 সেকেন্ড আমি ফোড়নকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচিয়ে নিয়েছি। সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজকে আমি একটু লালচে করে ভেজে নেব। অপরদিকে ভেজে রাখা মাংসকে এখন আমি ম্যারিনেট করে রেখে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ টমেটো সস। আমি কিন্তু হলুদ এখন দেব না। দিয়ে এবার খুব ভালো মতন মাংসর পিসের গায়ে টমেটো সস আর গুঁড়ো মশলাটাকে মাখিয়ে নেব। হলুদটা আমি রান্নার সময় ব্যবহার করব। খুব ভালো মতন মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব।
এদিকে পেঁয়াজটাও কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। দিয়ে টমেটোর পেস্টকেও খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। আপনারা হয়তো দেখেছেনই, আমি কিন্তু মাংস ম্যারিনেট করার সময় কোনো রকম হলুদ দিইনি, হলুদ ছাড়াই ম্যারিনেট করেছিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি কষিয়ে নেব। এক থেকে 1.5 মিনিট আমি হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে আদা রসুনের পেস্টকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি আদা রসুনের পেস্টকেও কষিয়ে নেব। আদা রসুনের পেস্টকে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। দিয়ে আলুকে খুব ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ আমি আলুকে মশলার সাথে কষিয়ে নেব। আলু দিয়ে মিনিট 2 আমি মশলার সাথে আলুকে ভালো মতন কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। এবার মাংসকেও খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে যাতে মাংসর প্রত্যেকটা পিসের গায়ে মশলাটা লাগে। খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মাংসকে কষিয়ে নেব। মিনিট 5 আমি কভার দিয়ে মাংসকে কষিয়ে নিয়েছি। এখন কভার তুলে আরও একবার খুব ভালো মতন মিশিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। কভার তুলে আরও 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নিলাম। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল। যেই বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধুয়ে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। দিয়ে জলের সাথে এবার মাংস মশলা আলু খুব ভালো মতন মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। মিনিট 8 আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি চিকেন কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলার গুঁড়োকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। চিকেন কারির এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সবার সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন কারি। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বোলে আমি তুলে নিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।